Assalamu alaikum, dear viewers. Welcome to our Uni College-english everyday class. It's a great attempt to make our people learn English. So we should create a digital platform to learn to teach English, so that you can learn English fluently. So please subscribe our Uni College-english everyday channel and keep it with us. Today I am going to talk about a very important word. This word is called set. Set in, set on, set up, set out. সো এখানে চারটি প্রিপোজিশন দ্বারা এই সেট শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করানোটা বোঝানো হয়েছে। আমরা হচ্ছে এই ভিডিওটা যদি সর্বশেষ পর্যন্ত যদি দেখি তাহলে হচ্ছে এই সেট আপ বা সেট শব্দটি নিয়ে আর কোনো ধরনের ভুল হবে না, এবং এখান থেকে প্রত্যেকটি পাবলিক পরীক্ষাতে একটি করে কোশ্চেন আসে। সো আমাদের এই ভিডিওটা সর্বশেষ পর্যন্ত লেগে থাকুন এবং দেখুন, তাহলে খুব সহজেই এখান থেকে নাম্বারটা ক্যারি করতে পারবেন। ধন্যবাদ। দেখুন, সেট ইন শব্দটি অর্থ হচ্ছে শুরু করা বা বিগিন, আর সেট অন শব্দটি অর্থ হচ্ছে কোনো কিছু কমানো বা লেলিয়ে দেওয়া বা হ্রাস করানো, ইনস্টিগেট হ্রাস করানো অর্থে ব্যবহার হয়ে থাকে। আর সেট আউট শব্দটি এটা অর্থ হচ্ছে স্টার্ট অথবা শুরু করা, স্টার্ট অথবা শুরু করা। আর সেট আপ অর্থ হচ্ছে ইস্টাবলিশ অর ফাউন্ড আর প্রতিষ্ঠা করা, যে কোনো অর্থে ব্যবহার হয়ে থাকতে পারে। এটার সমার্থক শব্দ আরও আছে অনেক, ফাউন্ডেশন। তো এই যে চারটা ব্যবহার, এখানে চার অর্থে সেট আপ বা সেট শব্দটি ব্যবহার হয়েছে। এখন কোশ্চেন আমরা দেখবো যে কীভাবে কোশ্চেনটা আসে। যেমন কোশ্চেন আসতে পারে এরকম যে হোয়াট ডাজ সেট ইন মিন, মানে সেট ইন শব্দটি বলতে বা শব্দটি নিচে চারটে শব্দের মধ্যে কোনটার সমার্থক শব্দ। তো এখন প্রশ্ন এরকম থাকলে পরে, যেমন এ নাম্বার থাকতে পারে স্টার্ট, বি নাম্বার থাকতে পারে হচ্ছে এস্টাবলিশ, সি নাম্বার থাকতে পারে হচ্ছে রাইট, আর ডি নাম্বার হচ্ছে বিগিন। এখন এই চারটা শব্দ থেকে আমাকে দেখতে হবে যে সেট ইন শব্দটা আসলে সমার্থক শব্দ এখানে কি। আমি পেয়ে গেছি বিগিন, সো আমি এখানে হচ্ছে সেট ইন শব্দটির সমার্থক যেহেতু বিগিন, আমি এই জন্য বিগিনটাকে অ্যান্সার হিসেবে বেছে দিব। তাহলে খুব সহজে নাম্বারটাকে আমরা ক্যারি করতে পারবো। ধন্যবাদ সকলকে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।